ডব্লিউবি এক্সাম পোর্টালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ইংরেজির দ্বিতীয় ক্লাস। আর গতদিন থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলস মেন্সের জন্য ইংরেজি ক্লাস শুরু হয়েছে। তো যারা প্রথম ক্লাসটা মিস করে গেছো তাদের জন্য আমি নিচে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা সেটা দেখে নাও। কারণ ফার্স্ট ক্লাসটা দেখলে দ্বিতীয় ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো আমাদের দ্বিতীয় ক্লাসের ফার্স্ট প্রশ্নটা কী আছে। মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। তো অপশান আচ্ছা, প্রথমে আমি তোমাদের মানেটা বলে দিই। মা বললো তোমাকে আজকে বাজারে যেতে হবে, তার মানে তুমি যেতে বাধ্য। এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তো অপশান কী কী আছে দেখো। আচ্ছা, হ্যাভ আছে, আর, শ্যাল, উইল। তো এখানে উত্তর হবে হ্যাভ টু। হ্যাভ টু হচ্ছে একটা মোডাল ভার্ব, তো সেই জন্য এখানে হ্যাভ টু হবে। কারণ তুমি বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু বসে। আচ্ছা, বাকিগুলো তো হচ্ছে না। তারপরে দেখো কি আছে। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। আমি আর পুরোটা পড়ছি না, তার মানে কি এখানে একটা যেটা নিচে আন্ডারলাইন করা আছে যে সেন্টেন্সটা, তার ইডিয়ম আছে, তো তার মানেটা তোমাকে নিচ থেকে খুঁজে বার করতে হবে। হি ইজ এ ডার্ক হর্স। আচ্ছা, এখানে ডার্ক হর্সের একটা মিনিং আছে কি। তো আগে আমি পরপর যে অপশনগুলো আছে বলে দিই। সাইলেন্ট মানে তোমরা জানো, সিক্রেটিভ মানে গোপন আর কি, ডেঞ্জারাস মানে জানো ভয়ঙ্কর, পজিং এ সিক্রেট এবিলিটি। এখানে উত্তর হচ্ছে এইটা। অর্থাৎ কি ডার্ক হর্স তাকেই বলা হয় যার মধ্যে একটা সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে, সেটা কোনো না কোনো সময় বেরিয়ে আসে, তাকে ডার্ক হর্স বলা হয়। আচ্ছা, তারপরটা কি আছে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। তো এখানে কি আছে, ফ্রেজাল ভার্ব। দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজ। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমরা একটু খাতা পেনটা নিয়ে বসো, কারণ কি ফ্রেজাল ভার্ব উত্তর ছাড়া বাকিগুলো আমি মানে বলবো, সেই জন্য কিন্তু খাতা পেনটা নিয়ে বসো, একটু নোট করো। ফার্স্ট দেখো কি আছে, লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে এক্সামিন। কি বললাম, এক্সামিন। আচ্ছা, EXAMINE, একটু বুঝে নিও তোমরা। আর তারপরে কি আছে দেখো, লুক অ্যাট মানে তাকানো। আচ্ছা, হ্যাঁ, তারপরে দেখো কি আছে। তারপরে আছে লুক আপ। লুক আপ মানে হচ্ছে ফাইন্ড আউট। কি বললাম, ফাইন্ড আউট। তারপরে দেখো কি আছে, লুক অন। লুক অন মানে কি গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করা, অবজার্ভ আর কি। আচ্ছা, তো দেখো এখানে উত্তর হবে অপশন সি, লুক আপ। আচ্ছা, আর এবার মানেটা বলে দিই, আর একটা কথা বলে দিই। ইয়েলো পেজ মানে কি, এটা হচ্ছে একটা ইডিয়াম। এটার মানে হচ্ছে কি ফোনের যে নাম্বার লিস্ট থাকে সেটাকেই বলা হয় ইয়েলো পেজ। তো এটা মনে রাখবে যে এটা একটা ইডিয়াম। তো আচ্ছা, দে ডিসাইডেড টু লুক আপ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজ, মানে তারা ডিসাইড করেছিল যে তার নাম্বারটা ইয়েলো পেজে দেখবে আর কি, খুঁজে দেখবে। আচ্ছা, এর পরের পেজে চলে যাবো আমরা। দেখো কি আছে, লুসিড। লুসিড আছে। তো দেখো এখানে লুসিড মানে কি সাবলীল বা স্বচ্ছ। কি বললাম, সাবলীল বা স্বচ্ছ বলতে পারো, মানে ক্লিয়ার। সাবলীল বা স্বচ্ছ, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো, এবার মানেগুলো বলি। ফার্স্ট কি আছে, অপেক। অপেক মানে হচ্ছে অস্বচ্ছ। আচ্ছা, এখানে যেহেতু সিনোনিম বলেছে। তারপরে দেখো সলিড। সলিড মানে তোমরা জানো, যেটা আর কি সলিড, এটা সব কিছু মানে ভেবে বলছি না। তারপরে কি আছে, ক্লিয়ার। তারপর হেজি, এগুলো মানে তোমরা জানো। আচ্ছা, তার কি আছে দেখো, দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অনলি। মানে কি লাস্ট, এখানে সবসময় মনে রাখবে যে এখানে কি বলতে চাইছে, যে লাস্ট যে রিচুয়াল, রীতি যেটা, সেটা কিন্তু পারফর্ম হবে কাদের দ্বারা, একমাত্র যারা ফ্যামিলি মেম্বার তাদের দ্বারাই কিন্তু পারফর্ম হবে। তো এখানে আমি পরপর মানেগুলো বলছি। এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। RITE, মানে হচ্ছে এখানে রিচুয়াল বা রীতি বলতে পারো। তো এবার আমি বাকি যেগুলো আছে সেগুলোর মানে বলবো। কি বললাম, এটা রীতি বলতে পারো। আচ্ছা, তারপর এটা কি আছে দেখো, মানে অপশন এ কি আছে, রাইট। রাইট মানে কি হচ্ছে, কি বললাম, মেকার বা বিল্ডার। আচ্ছা, তারপরে আছে RIGST, এটার মানে তোমরা জানো সঠিক, এটা আমি বলছি না। আর WRITE, রাইট মানে হচ্ছে লেখা, এটাও তোমরা জানো। আর একটা হয় রিট, WRIT, রিট। রিট মানে কি লেখো, মানে সুপ্রিম কোর্টের যে বিভিন্ন লেখো হয়, 5টা লেখো আছে তোমরা জানো সবাই, এগুলো কিন্তু অবশ্যই নোট করো। কি বললাম, সুপ্রিম কোর্টের যে বিভিন্ন লেখো আছে 5টা, সেইটাকে বলা হয় রিট। আচ্ছা, তারপর দেখো কি আছে,
A person of outgoing nature is known as a অথবা an, মানে কি একজন পার্সন যে একটু মানে আউটগোয়িং নেচার, মানে যে সব কিছু বহিঃপ্রকাশ করে দেয়, তো তাকে আমরা কি বলবো? তাকে কিন্তু আমরা বলবো এক্সট্রোভার্ট, মানে কি যার মন সরল হয়, তারা কিন্তু সবসময় সব কিছু বলে দেয়। তো এবার দেখো বাকি যেগুলো আছে আমি বলছি। অপশন এ স্টোইক, মানে কি যে কোনো ইমোশনের প্রভাবে প্রভাবিত হয় না। কি বললাম? যার মধ্যে ইমোশন কম বা ইমোশনের দ্বারা যে প্রভাবিত হয় না, ইনডিফারেন্ট বলতে পারো। আচ্ছা, পরেরটা দেখো কি আছে, মেগালোম্যানিয়াক, মানে কি ইগোইস্ট। মেগালোম্যানিয়াকের মানে কি বললাম? ইগোইস্ট, মানে ইগোবাদী, যার মধ্যে ইগো বেশি। তারপরটা কি আছে দেখো, ফিলান্থ্রপিস্ট, মানে এটা অলট্রুইস্ট বলতে পারো, যে মানুষ সমাজের ভালো চায়। কি বললাম? যে মানুষ সমাজের ভালো চায় এই রকম, তাকে আমরা কি বলবো? ফিলান্থ্রপিস্ট। আচ্ছা, তারপরটা কি আছে দেখো, শি ইজ। আচ্ছা, তারপরটা কি আছে? ইডিয়াম আছে, আমরা দেখতে পাচ্ছি 9 দাগে কি আছে? ইডিয়াম আছে, একটু দেখো। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। আচ্ছা, তারপরে ইডিয়াম কি আছে দেখো, এখানে ইডিয়ামটা মার্ক করাই আছে, আন্ডার দ্য ওয়েদার টুডে, মানে এখানে ইডিয়াম হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। তো এখানে দেখো, শি ইজ এ লিটল আন্ডার দ্য ওয়েদার টুডে। আচ্ছা, তার মানে কি, মানে তার শরীরটা আজকে ঠিক ভালো নেই, খারাপ। তো ফিলিং আনওয়েল এখানে উত্তর হবে। কি বললাম? ফিলিং আনওয়েল। আচ্ছা, এর পরের পেজে চলে যাবো আমরা। দেখো পরেরটা কি বলছে, বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশনস প্রোভাইডেড। মানে কি এখানে তোমাকে এক কথায় প্রকাশ দিয়েছে আর কি, আমি দেখতেই পাচ্ছি। তো এ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন অ্যাজ এ অথবা অ্যান, মানে কি একজন ব্যক্তি যার মধ্যে সবসময় চুরি করার একটা টেন্ডেন্সি দেখা যায়, তো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ক্লেপ্টোম্যানিয়াক। অপশন এ যেটা আছে এটাই আমাদের উত্তর। তো তোমরা একটু খাতা পেন নিয়ে বসো, কারণ আমি কিন্তু পরেরগুলোর যে মানে যেটা আছে সেটা কিন্তু বলবো। তারপরে আছে দেখো নেক্রোম্যানিয়াক। কি বললাম? নেক্রোম্যানিয়াক আছে, তো এর মানেটা আমি বলছি, অর্থাৎ কি সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ টু এ ডেড বডি। ঠিক আছে, তারপরেরটা দেখো কি আছে, একটু লেখার জন্য একটু সময় নিচ্ছি, এটা ভালো করে এগুলো নোট করো তোমরা। হ্যাঁ, টু এ ডেড বডি। আচ্ছা, পরেরটা দেখো কি আছে, নেক্রোফোবিক, মানে কি যে মৃত্যু বা মৃতদেহকে যে ভয় করে। কি বললাম? ফিয়ার অফ ডেথ। কি বললাম? ফিয়ার অফ ডেথ অর ডেড বডি। আচ্ছা, কি বললাম? আচ্ছা, ঠিক আছে। তারপরটা কি আছে দেখো, ইন্ট্রোভার্ট, মানে অন্তর্মুখী যে। কি বললাম? ইন্ট্রোভার্ট মানে অন্তর্মুখী, এটা তোমরা মানেটা জানো। আচ্ছা, তারপরটা কি আছে দেখো, ইনঅ্যাডভার্টেন্ট। আচ্ছা, এটা কি বলছে তার আগে আমি একটু বলে দিই, এটা কিন্তু তোমাদের বলেছে সিনোনিমস খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো অর্থাৎ কি সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। তো দেখো অপশন এ কি আছে, অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে সমস্যা। আচ্ছা, কি বললাম? সমস্যা। তারপরেরটা আছে দেখো কি, ইন্টেনশনাল, মানে কি ইচ্ছা করে, ইচ্ছাকৃত আর কি। আচ্ছা, তারপরেরটা কি আছে দেখো, আনইনটেনশনাল, মানে কি এটা বলছি, এটা মানে কি হঠাৎ করে নয় এমন। কি বললাম? সাডেন বলতে পারো এটাকে। আনইনটেনশনাল মানে হঠাৎ করে বা ইচ্ছা করে নয়, এই রকম। আচ্ছা, তারপরটা কি আছে দেখো, অ্যাডভান্সড, মানে কি উন্নত। তো এখানে তাহলে কোনটা হবে? অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার, আনইনটেনশনাল। আচ্ছা, এরপরটা কি আছে দেখো, ইনকগনিটো। কি আছে? মানে কি এর মানেটা আমি ফার্স্টে বলে দিই, লুক্কায়িত বা গোপন, মানে বলতে পারো হিডেন বা ডিসগুইজড। কি বললাম? এটা অপশানে কিন্তু অলরেডি দেওয়া আছে, তো উত্তরটা আমি বলেই দিয়েছি, অপশানটি পেয়ে গেছো। এইবার আমি কি করব,
অপশানে এর মানে বলছি ক্যান্ডিড, ক্যান্ডিড মানে স্পষ্টবাদী, ফোর্থরাইট বা ফ্রাঙ্ক বলতে পারো। আচ্ছা, কি বললাম? স্পষ্টবাদী, ক্যান্ডিড মানে। তারপরটা দেখো কি, ইমপ্রম্পচু মানে কি এক্সটেম্পোরারি মানে অপ্রস্তুত, এক্সটেম্পোরারি মানে অপ্রস্তুত। আচ্ছা, তারপরটা কি আছে দেখো, অপোস্ট, অপোস্ট মানে কি বিরোধী, কি বললাম বিরোধী, আর আমি লাস্টটা তো মানে বলেই দিয়েছি, তাহলে আমরা উত্তর পেয়ে গেছি অপশন ডি। আচ্ছা, এরপরে দেখো পরেরটা কি আছে, 13 দেখো কি বলেছে, সিনোনিম বার করতে হবে মানে সমার্থক শব্দ, আগেও বলেছি মানে এটা। এমবিজিল, তো এমবিজিল মানে কি চুরি করা অথবা অন্যায়ভাবে হাতানো বলতে পারো, যে কোনো একটা, চুরি করা বা অন্যায়ভাবে হাতানো। এইবার দেখো অপশানগুলো দেখো, স্টিল মানে তোমরা জানো চুরি করা। আচ্ছা, তো তারপরটা দেখো কি আছে, আর উত্তর কিন্তু অপশান এই হবে, কারণ ওটাও মানে স্টিল আর মানে চুরি করা, এটা মানেও তাই, মিলে যাচ্ছে। পরেরটা দেখো, স্টিল মানে কি এটা যখন অ্যাডজেক্টিভ হয় তখন কিন্তু হয় শক্ত মানে হার্ড বলতে পারো, যখন এটা নাউন হয় তখন কিন্তু হয় ইস্পাত। আচ্ছা, আর যখন ভার্ব হয় তখন হয় কি কঠিন সময়ের জন্য প্রস্তুত হওয়া, কি বললাম কঠিন সময়ের জন্য প্রস্তুত হওয়া, বি রেডি ফর দ্য হার্ড টাইম, বি রেডি ফর হার্ড টাইম। আচ্ছা, তা উত্তর আমরা পেয়ে গেছি এখানে। তারপর দেখো 14 দাগটা কী আছে দেখ। আচ্ছা, 14 দাগ বলেছে, এখানে ব্লাঙ্ক দিয়েছে, হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ। আচ্ছা, একটা জিনিস মানে কি সে সবসময় পুলিশ, এটা মানে মানে আর কি ব্লাঙ্কটা আমি বাদ দিয়ে বলছি। তো এবার দেখো অপশানটা চেক করো কি আছে। ফার্স্টটা এলিউড মানে কি পালিয়ে যাওয়া, এসকেপ বলতে পারো, মানেগুলো বলছি একটু নোট করো। এলিউড মানে স্কেপ। তারপরটা আছে কি, তারপরটা আছে ইলিউড। আচ্ছা, ইলিউড মানে কি ঠকানো, আচ্ছা মানে কি চিট বলতে পারো এটাকে, ডিসিভ বলতে পারো, অথবা কোজেন বলতে পারো, কোজেন। আচ্ছা, তারপরটা কি আছে দেখো, অ্যালিউড টু, অ্যালিউড টু মানে হচ্ছে রেফার টু মানে উল্লেখ করা, রেফার টু অথবা উল্লেখ করা বলতে পারো বাংলায়। তারপরটা কি আছে দেখো, ডিলিউড মানে কি ডিসিভ বা কোজেন বা চিট একই, ওই যেটা ইলিউড ছিল তার সাথে সেম মিনিং আসে। আচ্ছা, আচ্ছা কি বললাম, দুটোর মানে একই আসে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে উত্তর কোনটা হবে, এসকেপ মানে এলিউড এখানে উত্তর হবে। আচ্ছা, এর মানেটা বলে দিই, যে সবসময় পুলিশের থেকে পালায়, কি বললাম যে সবসময় পুলিশের থেকে পালায়। আর একটা কথা বলছি এই ক্ষেত্রে একটু নোট করো, যখন এলিউড হবে তখন কিন্তু তারপরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, কি বললাম এলিউডের পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, এটা কিন্তু নোট করো। আচ্ছা, এরপরটা দেখো কি আছে, এখানে একটা ব্লাঙ্ক দেওয়া আছে, আর নিচের যে অপশানে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে তার থেকে তোমাকে খুঁজে নিয়ে একটা বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে মানে কি আমি আমার জবটাকে মে মাস পর্যন্ত ধরে রাখবো, এটাই বোঝাতে চাইছে। তো এখানে কি হবে, ধরে রাখা বা টিকিয়ে মানে টিকে থাকা, এটা বোঝাতে কিন্তু হোল্ড অন হয়। কী হয় বললাম, হোল্ড অন মানে হচ্ছে স্টিক টু বলতে পারো, স্টিক টু অথবা রিমেনও বলতে পারো, কি বললাম এগুলো কিন্তু অবশ্যই নোট করো। হোল্ড অন মানে কি বললাম, ধরে রাখা বা টিকে থাকা, আর আরেকটা ইংরেজি বললাম কি দুটো, স্টিক টু আর রিমেন। আচ্ছা, এইবার দেখো বাকি যেগুলো আছে আমি সেইগুলো মানে পরপর বলছি। হোল্ড আপ মানে এক্সিবিট মানে প্রকাশ করা, হোল্ড আপ মানে এক্সিবিট মানে কি বললাম প্রকাশ করা। তারপর আছে কি দেখো, হোল্ড ইন মানে চেক মানে সংযত করা। আচ্ছা, বাংলাগুলো তোমরা একটু নোট করো কারণ স্ক্রিনটা ছোটো ফলে পুরোটা ধরবে না। তারপর একটা কী আছে দেখো, হোল্ড ধরে থাকা বা লেগে থাকা, ধরে থাকা বা লেগে থাকা। আচ্ছা, আচ্ছা পরেরটা দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্লাঙ্ক, ইউ শুড ড্যাশ হার কেস অ্যাজ এ প্রেসিডেন্স মানে কি তোমার উচিত
তার কেসটাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা। তো এখানে উত্তর হবে অপশন বি, সাইট। সাইট মানে কি? আচ্ছা, সাইট মানে রেফার টু, মানে উল্লেখ করা বা মেনশন বলতে পারো। এক্ষেত্রে কি বললাম? রেফার টু বা মেনশন বলতে পারো। সাইট মানে উল্লেখ করা। আচ্ছা, এইবার দেখো বাদ বাকি যেগুলো আছে সেগুলোর মানে বলছি। এসআইটি, সাইট মানে হচ্ছে ল্যান্ড বা জায়গা। কি বললাম? ল্যান্ড বা জায়গা বলতে পারো। আচ্ছা, পরেরটা দেখো, এসআইজিএসটি, সাইট মানে হচ্ছে এখানে দৃশ্য। আর সাইড, SIDE, সাইড মানে পাশে। কি বললাম? পাশে। তো আমরা কারেক্ট উত্তরটা পেয়ে গেছি এখানে। 17 দাগে কী বলেছে দেখো, এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে আর ফ্রেজাল ভার্ব দিয়ে তোমাদেরকে ফিল আপ করতে হবে। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি এনিমোর, মানে কি বস তার যে কাজের যে অপারদর্শিতা সেটাকে আর নিতে পারছে না বা সহ্য করতে পারছে না। তো এক্ষেত্রে কী হবে? পুট আপ উইথ মানে কি টলারেট, মানে সহ্য করা। কি বললাম? পুট আপ উইথ মানে টলারেট, মানে সহ্য করা। আচ্ছা, তারপরে দেখো কি আছে, পুট অফ। পুট অফ মানে কি? পোস্টপোন, মানে কি মুলতবি, এটা তোমরা জানো। তারপরে আরেকটা মানে হয় রিমুভ, মানে সরানো। আচ্ছা, তারপরে দেখো কি আছে, পুট ডাউন মানে সাপ্রেস, মানে দমন করা। কি বললাম? দমন করা। পুট অ্যাক্রস মানে কি? কনভে বলতে পারো বা কমিউনিকেট বলতে পারো, মানে যোগাযোগ করা। কি বললাম? কমিউনিকেট বা কনভে। আচ্ছা, তাহলে আমরা উত্তর পেয়ে গেছি পুট আপ উইথ এখানে। আচ্ছা আচ্ছা, 18 দাগে কী আছে দেখো, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রিপোজিশন দিয়ে। তো কী কী আছে এখানে? হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। তো অপশন কী কী আছে? অ্যাট, ইন, অন, টু। তো এখানে উত্তর হবে হি ইজ অন দ্য ফোন রাইট নাও, মানে সে এখন ফোনে আছে। তারপরটা কী বলেছে দেখো 19 দাগে, এখানে বলেছে বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। তো হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিড দ্য ক্যাকোফোনি, মানে কি তার যে বক্তব্য সেটা হইচইয়ের মধ্যে হারিয়ে গেল। তো ক্যাকোফোনি, এটার আমি আরও কয়েকটা ইংরাজি বলছি, এটা একটু নোট করো। ক্যাকোফোনি মানে হচ্ছে কি হইচই। কি বললাম? হইচই। আচ্ছা, মানে কি ক্লামর, ডিন বা নয়েস। আচ্ছা, আর একটা কথা বলছি, এখানে অ্যামিড মানে কিন্তু মাঝখানে। অ্যামিড মানে মাঝখানে। আচ্ছা, এরপরে দেখো আমি এরপর মানেগুলো পরপর বলছি। মিউজিক মানে গান, তোমরা জানো, এটা আমি বলছি না। তারপরে অপশন বি কী আছে? ডিসকর্ডেন্স মানে কি হইচই, অর্থাৎ এটা সমার্থক শব্দ হয়ে যাচ্ছে। ক্যাকোফোনির সমার্থক শব্দ হয়ে যাচ্ছে ডিসকর্ডেন্স। তারপরে কি আছে? সাইলেন্স। তো হইচইয়ের উল্টো কি? সাইলেন্স। তো অপশন সি এখানে উত্তর হবে। তারপরে দেখো কি আছে? অপশন ডি ক্রাউড মানে ভিড়, এটা তোমরা জানো। আচ্ছা, এরপরে দেখো 20 দাগে কী আছে? দ্য পসিবিলিটি অফ ফেলিওর ওয়াজ ইমিনেন্ট, মানে কি যে পরাজয়ের সম্ভাবনা প্রবল ছিল। তো এখানে যে অপশান যেগুলো আছে পরপর আমি বলছি। রিমোট, রিমোট মানে কি ডিস্ট্যান্ট, মানে বহু দূরে। আচ্ছা, তারপরে দেখো কি আছে? ইনহেরেন্ট মানে কি ইনবিল্ট বা ইন্টেগ্রাল, মানে সুপ্ত অবস্থায় ভিতরে আছে। আচ্ছা, ইন্টেগ্রাল, GRAL। আচ্ছা, তারপরটা কি আছে? অপশান সি ইমিডিয়েট, মানে এখুনি বা তাৎক্ষণিক বলতে পারো। তারপরটা কি আছে? পেরেনিয়াল। আচ্ছা, এটার মানে কি বারবার হচ্ছে এমন, রিকারিং। রিকারিং মানে বারবার হচ্ছে এমন। তো এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে রিমোট, অপশন এ, মানে ডিস্ট্যান্ট মানে বহু দূরে। আচ্ছা, এরপরটা কি আছে দেখো, হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস, মানে কি সে তার শ্বাসটাকে কিছু সময়ের জন্য ধরে রাখলো। তো অপশন কী কী আছে এখানে দেখো, এখানে প্রিপোজিশন দিয়ে বলেছে, আমি বলিনি, তো প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলেছে আর কি। তো অপশন কী কী আছে? অন, অফ, ফর আর ফ্রম। তো এখানে ফর, হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস, মানে সে কিছু সময়ের জন্য তার শ্বাসটাকে ধরে রাখলো। আচ্ছা,
তো তোমাদের এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্টে আমি 21টা প্রশ্ন রেখেছি, আর পরের পার্টে আমি 14টা প্রশ্ন রেখেছি। তো এই 14টা প্রশ্নের ফার্স্ট প্রশ্নটা দেখো কী আছে, পিপল জেনারেলি ওয়ান্ট ড্যাশ। তো পিস হবে, লোকজন সাধারণত কী চায়, শান্তি চায়। তো এইটা হচ্ছে অপশন এ। তারপরেরটা দেখো কী আছে, ট্রুথ ইজ স্ট্রঙ্গার দ্যান ফিকশন। এই কথাটা তোমরা সবাই শুনেছো, মানেটা হয়তো জানো, তবু আমি বলে দিচ্ছি একবার। মানে কি, কল্পনার থেকে সত্য অনেক বেশি শক্তিশালী। তারপরেরটা দেখো কী আছে, হি কুড নট চেক হিজ টেম্পার। তো চেকের নিচে আন্ডারলাইন করা আছে, আর এটা কি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব দেওয়া আছে। তো আমি আগের দিন কিন্তু তোমাদের হোল্ড দিয়ে অনেকগুলো করিয়েছিলাম। তো এখানে হোল্ড ইন হবে, মানে কি চেক, হোল্ড ইন মানে কি চেক। আচ্ছা, তারপরেরটা কী আছে দেখো 4 দাগে, আফটার রিচিং দ্য স্টেশন উই ফাউন্ড দ্যাট দ্য ট্রেন ড্যাশ। তো এই ক্ষেত্রে একটা কথা বলি, এখানে এখানে কি উই ফাউন্ড আছে, অর্থাৎ কি এটা পাস্ট ইনফিনাইট আছে। তো তার মানে কি আর একটা যেটা কাজ সেটাও নিশ্চয়ই পাস্টেই ঘটেছে। তো যখন অতীতে ঘটা দুটো কাজের কথা বলবে, তার মধ্যে যে কাজটা একটু আগে ঘটবে সেইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটা একটু পরে ঘটবে সেইটা কিন্তু হয় পাস্ট ইনফিনাইট। তো দেখো আমরা যখন স্টেশনে পৌঁছেছি তখন কি দেখেছিলাম যে ট্রেনটা ছেড়ে চলে গেছে। তার মানে কি আগে ট্রেনটা ছেড়ে চলে গেছে, তারপরে আমরা পৌঁছেছি। তার মানে কি ট্রেন ছেড়ে যাওয়ার ঘটনাটা আগে ঘটেছে, তারপরে আমরা গেছি, এইটা ঘটেছে। তাহলে এখানে কি হবে, হ্যাড লেফট। পাস্ট পারফেক্ট টেন্স লেখার নিয়ম কি, এখানে হ্যাড প্লাস V3। কী বললাম, হ্যাড প্লাস V3, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স লেখার নিয়ম। আচ্ছা, এর পরের পেজে চলে যাব আমরা। তো এই পেজে 4 দাগটা একবার রিপিট হয়ে গেছে, আমি 5 দাগ থেকে তোমাদেরকে পড়াবো। এখানে কি এক কথায় প্রকাশ দিয়েছে দেখতেই পাচ্ছ, এ পার্সন হু মেন শুজ। তো মানে কি একজন ব্যক্তি যে জুতো সারাই করে তাকে আমরা কি বলি, মুচি বলি। অপশন সি কবলার হবে এখানে। আচ্ছা, এর পরেরটা কী আছে দেখো, এখানে বলেছে নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড ড্যাশ আছে। তো এখানে কী হবে, অপশন এ অ্যাজ ইয়েট, মানে কেউ এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যাজ ইয়েট মানে কি এখনও পর্যন্ত। আচ্ছা, এর পরের পেজে চলে যাব আমরা। রাম ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সনস ফল্টস, মানে কি রাম তার ছেলের দোষের প্রতি অন্ধ। তো এই ক্ষেত্রে কি হবে, টু, ব্লাইন্ড টু হয় এই ক্ষেত্রে। রাম ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্টস। আচ্ছা, তারপরটা কি আছে দেখো, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ নাও। তো সবসময় এই ক্ষেত্রে কী হয়, বাই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ নাও, মানে এখন তোমার ঘড়িতে সময় কত। আচ্ছা, তারপরে 9 দাগে কী আছে দেখো, সুইমিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। তো এখানে কি হবে, টু হেলথ হবে, মানে কি সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য উপকারী। কি বললাম, সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য উপকারী। তো বেনিফিশিয়াল টু হেলথ হবে এখানে। আচ্ছা, এই পেজে কি আছে, সিনোনিম আছে। তার মানে কি সমার্থক শব্দ কি কি আছে দেখি 10 দাগে। ডিলিজেন্ট আছে। তো কি কি অপশন কি কি আছে, ডাল, ডাল মানে কি বোকা, জানো। আচ্ছা, তারপর আছে ইন্ডাস্ট্রিয়াস, মানে কি যে পরিশ্রমী। পুয়ার মানে দরিদ্র। লেজি মানে কি অলস। তো ডিলিজেন্টের মানে কি যে পরিশ্রমী, তাহলে এর সাথে যাবে কি অপশন বি ইন্ডাস্ট্রিয়াস। ডিলিজেন্ট মানে কি বললাম, পরিশ্রমী। আচ্ছা, এরপরটা কি আছে দেখো। আচ্ছা, ডিমিউনিটিভ। আচ্ছা, তো এখানে কি এর সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। ডিমিউনিটিভ মানে হচ্ছে ক্ষুদ্র, তো এখানে কি হবে, স্মল। অপশন সি এখানে হবে। আর হিউজ মানে কি বিশাল, বিগ মানে বড়, আর অপশন ডি আছে, তাহলে এখানে অপশন সি, এখানে আমরা উত্তর পেয়ে গেছি। তারপরটা কী আছে দেখো, গেল। আচ্ছা, গেল মানে কিন্তু বাতাসের প্রবাহ, মানে উইন্ড বলতে পারো, বাতাস। অপশন বি এখানে হবে। আর স্টর্ম মানে কিন্তু জোরালো বাতাস বা ঝড়, তো সেই জন্য এখানে হবে না। কাম মানে কি শান্ত। আচ্ছা, অপশন সির মানে মানেটা বলে দিলাম। এরপরটা কী আছে দেখো, অপোজিট মিনিং বলেছে কিন্তু। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। কি বললাম, আকর্ষণীয়। আচ্ছা, তো এর বিপরীত শব্দ কি, রিপালসিভ মানে ঘৃণ্য বা জঘন্য বলতে পারো, ঘৃণ্য বা জঘন্য। তারপরে কি আছে, ইনঅ্যাক্টিভ মানে অকার্যকারিতা, অকার্যকারিতা। আচ্ছা, তারপরেরটা কি আছে দেখো, ইনডিসেন্ট। তো ডিসেন্ট কথার মানে কি ভদ্র, আর ইনডিসেন্ট মানে কি অভদ্র।
তারপরটা কি আছে, প্রোহিবিট। প্রোহিবিট মানে কি, এটা তোমরা জানো, নিষিদ্ধ। দেখেছো ট্রেনে বাসে অনেক জায়গায় লেখা থাকে যে স্মোকিং নিষিদ্ধ। তো তারপরটা কি আছে 14 দাগে, সুপিরিয়র মানে কি, মহানতর। কি, সুপিরিয়র মানে মহানতর। আর তার বিপরীত শব্দ কী হবে, ইনফেরিয়র মানে ক্ষুদ্রতর বা নিম্নতর বলতে পারো। আচ্ছা, জুনিয়র, বিগ, এগুলো মানে তোমরা জানো। বিগ মানে স্মল, মানে এগুলো প্রত্যেকটার মানেই তোমরা জানো, খুব ইজি মিনিং। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, আর আমি নিচে পিডিএফ দিয়ে রাখছি, তোমরা সেটা ডাউনলোড করে নিও। আর আমরা কিন্তু খুব শীঘ্রই পিএসসি যে ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছে তার পার্ট 2-র জন্য কিন্তু আমাদের ইংরেজি ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, সেটা খুব শীঘ্রই আনবো আমরা। তো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলো না। ধন্যবাদ।